ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিতে 15 লাখ প্রবাসী বাংলাদেশি। কিছু বুঝতে পেরেছেন? এখানে 15 লক্ষ বাংলাদেশির কোনো নিরাপত্তা নাই, সে নিরাপত্তা ঝুঁকিতে আছে। কোন দেশ আছে? মালয়েশিয়াতে। ঘটনাটা কি ঘটেছে? আমাদের যে পাসপোর্ট সংক্রান্ত যে বিষয়গুলো আছে মালয়েশিয়া কুয়ালালামপুরে, ওখান থেকে আমাদের সব তথ্য পাচার হয়ে গেছে অন্য একটা কোম্পানিতে। পাসপোর্টের যত মেশিনারি আছে যেই কোম্পানিতে সরকার দিয়েছিল সাবেক সরকার, ওই মেশিনারি যা আছে সব কিছু খুলে নিয়ে গিয়েছে ওই কোম্পানিটা, যেটাকে ইএসকে বলা হয়। তো এখন দেখেন এই যে সব মেশিনারি খুলে নিয়ে গেছে, তাতে করে কি হলো, 15 লক্ষ বাংলাদেশির যত ডেটা আছে সব তাদের হাতে চলে গিয়েছে এবং ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিতে 15 লক্ষ বাংলাদেশি কি করেছে, পড়ে গিয়েছে। এখন প্রবাসীদের কোথাও কোনো নিরাপত্তা নাই, কোনো সরকারই আমাদের প্রবাসীদেরকে নিরাপত্তা দিতে পারেনি এবং কোনো সরকারই আমাদের প্রবাসীদের জন্য কোনো কাজ করতে পারেনি। যদি কাজ করতে পারতো, যদি প্রবাসীদের জন্য কিছু করতো, তাহলে ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিতে পড়তো না এবং এত লাঞ্ছনার শিকার হতো না। আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাইতে আছেন প্রবাসীরা কত জায়গায় কত দিকে লাঞ্ছনার শিকার হয়ে থাকে। এত বলার পরও যেহেতু প্রবাসীরা বাংলাদেশকে রেমিটেন্স দিয়ে অর্থনীতির চাকা সচল করে রেখেছে, কিন্তু এই প্রবাসীর দিকেই কোনো সরকার তাকায় না। এই যে বর্তমান বাংলাদেশ সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আহমেদ সাহেব আইসা অনেক কিছু কাজ করেছে, প্রবাসীদের জন্য বক্তব্য দিয়েছে, আবার প্রবাসীদেরকে কি করছে, বাসও দিয়েছে। এমন বাস দিয়েছে যেটা প্রবাসীরা কখনো আশা করেনি। তো এখন এই যে ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে, এখন এই ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকি থেকে কে উদ্ধার করবে প্রবাসীদের? এমনি প্রবাসীরা চতুর সাইডে মার খাচ্ছে। গত কয়েকদিন আগে দেখলাম এক প্রবাসীকে মারছে বেতন চাওয়ার কারণে। তাহলে এই যে জিনিসগুলো হচ্ছে, তো বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য কাজ কবে করবে ভাই? আমাদের জন্য যে সরকারি আসে না কেন, বাংলাদেশে যে সরকারি আসে না কেন, কোনো সরকারই কিন্তু আমাদের জন্য কাজ করে না। তাহলে আমরা কাদের জন্য করব? দেশের জন্য কি করব? শুধু কাল আয়সা বলেন যে দেশ আপনার, দেশ আপনার, দেশ আপনার আমার। দেশ আপনার আমার, ঠিক আছে, কিন্তু আপনি তো আমার জন্য করতে হবে, তারপরে ছাড়া আমি আপনার জন্য করব। এর আগে তো আমি করতে পারবো না। এখন আমি ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিতে কেন পড়ব? এটা নিয়ে কি সরকার কোনো পদক্ষেপ নিয়েছে? মনে হয়তো না, কারণ একজনকে দিয়েছে, সে এটার মেশিনারি সব খুলে নিয়ে গেছে, তারপরে দিয়া সমস্ত ডাটাগুলা নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমাদের তো কোনো নিরাপত্তা নাই। আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন, আমাদের সব ঝামেলা সমাধান করুন, তাহলেই কিন্তু আমরা দেশের জন্য করতে পারবো, না হলে আমরা দেশের জন্য করতে পারবো না। আপনারা সব সময় খালিকাল প্রবাসীদের উপরে দোষ চাপিয়ে দেন এবং প্রবাসীদেরকে বাস দিয়ে থাকেন। কেন? প্রবাসীরা তো আপনাদের কোনো ক্ষতি করে না, প্রবাসীরা বরং রেমিটেন্স দিয়ে দেশে উপকার করে।